ওকে, সো আসসালামু আলাইকুম। আজকে মূলত আসলে এই ভিডিওটা করতেছি লাস্ট যে পরীক্ষাটা নিলাম ম্যাথের উপর বীজগণিতিক রাশি, এইটার উপর আর জাস্ট একটা সলভ দিব আর কি। হ্যাঁ, সো এইটা একদম ইজি। যারা পারেন নাই বা যাদের যেটাই ভুল হয়েছে কাইন্ডলি একটু দেখে নিয়েন। তো আমি জাস্ট আমার ইমেলটা দিলাম, আপনি অবশ্যই আপনার ইমেলটা দিবেন। তো এটা দেওয়ার পরে খেয়াল করেন যে ফার্স্ট যে প্রবলেমটা, আমরা এই প্রবলেমটা একটু সলভ করি। এই প্রবলেমটা হচ্ছে আপনার এই জায়গায় দেওয়া আছে যে কি বলে a প্লাস বি, এটা ডট 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 ইকুয়াল কত। তার মানে a মাইনাস বি প্লাস বি a মাইনাস বি, দেন সেকেন্ড ব্রেকেট এই জায়গায় ডিভাইডেড বাই দেওয়া মানে কি, মানে হচ্ছে নিচে a মাইনাস বি আছে। অলরাইট, এটা তো সিম্পল। খেয়াল করেন আমি এটাকে কিন্তু মানে দুইটা ভাগে ভাগ করতে পারি। সো এই জায়গাতে আমাদের গুণ দেওয়া আছে মানে কি, এই টোটালটা মিলে একটা আর হচ্ছে আপনার এইটা একটা, তাই না? তো আমি এইটা মূলত দুইভাবে করতে পারি। ইজি ওয়ে কি, জাস্ট চিন্তা করেন এই নিচের এ মাইনাস বিটা কার কার উপর আছে। এই জায়গায় এই এ মাইনাস বি একটা পার্ট ধরি, এতটুকুর আমি একটা পার্ট ধরি। তার মানে ফার্স্টে উপরের এই এ মাইনাস বি এর নিচেও এই এ মাইনাস বিটা আছে, দেন একটা প্লাস দিলাম। এই যে প্লাস আছে এই জন্য আমি প্লাস দিলাম। দেন এই জায়গায় কি আছে, বি ইন্টু এ মাইনাস বি, নিচে আছে কি এ মাইনাস বি। এগুলিকে জাস্ট আমি একটা ব্রেকেটে দিয়ে রাখি, তাহলে সুন্দর লাগে। এ মাইনাস বি কাটাকাটি গেল, বাকি রইল ওয়ান। প্লাসের প্লাস দিলাম, এ মাইনাস বি কাটাকাটি গেল, সো বাকি রইল ওয়ান। ওয়ানের সাথে বি গুণ দিলে আলটিমেটলি হয় ওয়ান প্লাস বি। সো অ্যান্সার হচ্ছে কোনটা বলেন তো? অ্যান্সার হচ্ছে ওয়ান প্লাস বি। তার মানে এই জায়গার অ্যান্সার হচ্ছে আমাদের খ। দেন আসেন আমাদের এই ম্যাথটায়, যে এইটা সমাধান করলে কি হয়। ঠিক আছে, সো সমাধানের প্রশ্নে সবসময় মনে রাখবেন এক্স ওয়াই জেড এর মান বের করতে হয়। আর যদি বইলা দেয় তাহলে তো বইলা দিল, ইন কেস না বইলা দিলে আপনি কি করবেন, জাস্ট কোশ্চেনে দেখবেন এ বি সি ডি এক্স ওয়াই জেড কি আছে, যেটা আছে সেটার মান বের করবেন। এই জায়গাতে এক্স আছে, জাস্ট আমরা এক্স এর মান বের করব। তো এক্স বাই ফাইভ মানে কি, এক্স বাই ফাইভ হচ্ছে এইটা, প্লাস ফোর ইকুয়াল থ্রি এক্স বাই টেন প্লাস সিক্স। তো আমার টার্গেট কি এক্স এর মান বের করা, অর্থাৎ সবগুলি এক্সকে আমি এক পাশে নিয়ে গেলাম। এই এক্স তো আছে, এইটা এই পাশে ছিল, ওই পাশে নিয়ে আসলে প্লাসটা মাইনাস হবে। সো এই থ্রি এক্স লিখলাম, দেন টেন। আর এই পাশে তো অলরেডি সিক্স ছিল, এই ফোরটাকে আমি যদি ওই পাশে নিয়ে আসি, পক্ষান্তর করি, চিহ্ন বদলাবে। সো এই জায়গাতে হইল মাইনাস ফোর। ঠিক আছে, এখন আপনি লসাগু করবেন। ওকে, লসাগুর ক্ষেত্রে করণীয় কি, আপনি ফাইভ আর টেনের লসাগু করবেন। তো ফাইভ আর টেনের লসাগু কত হয়, ফাইভ এবং টেনের লসাগু জাস্ট আপনার টেন হয়, তাই না? সো যারা লসাগু করতে পারেন না তারা পরবর্তীতে লসাগুর ক্লাসে লসাগু দেখবেন। এরপরে না পারলে দেখেন, লসাগু করতে না পারলে প্রবলেম নাই, জাস্ট এই দুইটার আপনি গুণ করে দেন। যাই হোক, আমরা আর আপাতত গুণ করলাম না, লসাগু করলাম। ফাইভ আর টেন লসাগু হচ্ছে আপনার টেন। এবার টেনকে ফাইভ দ্বারা ভাগ করলে কত হয়, টু হয়। আর উপরে এক্সটা আপনি টু এর সাথে গুণ দিবেন, টু এর সাথে এক গুণ দিলে টু এক্স হয়। দেন হচ্ছে আমাদের এই জায়গাতে কি আছে, মাইনাস দেওয়া আছে একটা, সো লিখলাম মাইনাস। এইবার টেনকে টেন দ্বারা ভাগ দিলে কত হয় বলেন তো? টেনকে টেন দ্বারা ভাগ দিলে হয় হচ্ছে আমাদের টেনকে টেন দ্বারা ভাগ দিলে কত হয় আমাদের, ওয়ান হয়। আর এই হচ্ছে আমাদের এক্স। ঠিক আছে, সো ওয়ানের সাথে থ্রি এক্স গুণ দিলে কত হয়, থ্রি এক্স হয়। ইকুয়াল সিক্স থেকে ফোর গেলে হয় টু, কাজ শেষ। এবার টু এক্স থেকে থ্রি এক্স চলে গেলে কত হয় বলেন তো? তো আমরা কি জানি যে যোগ বিয়োগের ক্ষেত্রে প্লাস মাইনাস হিসাব করবো, টু এক্স এর আগে তো অবশ্যই প্লাস আছে, এই জন্য সাইন দেওয়া নাই। প্লাস মাইনাস মাইনাস, অর্থাৎ দুইটার মধ্যে আমাদের বিয়োগের কাজ হবে। তার মানে তিন থেকে দুই গেলে বাকি দুইটা কত আমাদের এক, অর্থাৎ একটা এক্স মানে শুধু এক্স। এখন চিহ্ন কোনটা হবে, অবশ্যই বড়টার আগে যেই চিহ্ন সেটা হবে। থ্রি এর আগে মাইনাস চিহ্ন আছে, তার মানে মাইনাস এক্স হবে। নিচে হচ্ছে আমাদের এই টেন, এদিকে আছে টু। এবার আমরা আর গুণন করবো। সো আর গুণনের ক্ষেত্রে দেখেন কোনো কিছু সিঙ্গেল এরকম থাকা মানে কি, নিচে ওয়ান আছে, তাই না? সো এইটার সাথে এটা গুণ দিবেন এবং এইটার সাথে এটা গুণ দিবেন। তো আমি জাস্ট পাশাপাশি করি, দেখেন কোনাকুনি গুণ দিলে
মাইনাস এক্স ইন্টু 1 কত হয়, মাইনাস এক্স হয়। আর 10 ইন্টু 2 গুণ দিলে কত হয়, 20 হয়। সো এই মাইনাসটাকে মানে আমরা হচ্ছে এক কাজ করি, জাস্ট মাইনাসটা এই পাশে আছে, ওই পাশে আমি নিয়ে যাই। তার মানে এক্স এর মান হচ্ছে -20। ওকে, এখন অনেকে ভাবতে পারেন যে চিহ্ন বদলাইলে তো এটা ইয়া চিহ্ন বদলাইলে তো এটা হচ্ছে আপনার চিহ্ন বদলাবে, অর্থাৎ সরি পক্ষান্তর হইলে চিহ্ন বদলাবে। এই জায়গায় কিন্তু পক্ষান্তর হয় নাই, মূলত পক্ষান্তর হইলে তো এক সহ পক্ষান্তর হইতো, কিন্তু এই জায়গাতে যে বিষয়টা হয়েছে জাস্ট খেয়াল করেন, একটা আরেক পাশে গেছে জাস্ট, কিংবা উভয় পক্ষের আপনি -1 দ্বারা গুণ দিছেন, তাহলে জাস্ট চিহ্ন বদলাই গেল, তাহলে বা উভয় পক্ষকে আপনি মাইনাস দ্বারা গুণ দিছেন, তাহলে মাইনাসে মাইনাসে প্লাস হইলো, আর এই জায়গায় প্লাসে মাইনাসে মাইনাস হইলো, দ্যাটস ইট। সো -20। এরপরে কারো কোনো প্রবলেম থাকলে আপনারা অবশ্যই আমাকে ইনবক্সে নক দিন। সো এটার অ্যান্সার হচ্ছে 20, অর্থাৎ সরি -20, উত্তর সি। এবার আসেন, এটা একদম সিম্পল, জাস্ট সবগুলি মানে আপনি জাস্ট নর্মাল মানে কি বলে পক্ষান্তর করে এক্স কে এক পাশে রেখে বাকিগুলিকে আপনি আরেক পাশে নিয়ে যাবেন। সো এই জায়গাতে কি আছে, এই জায়গাতে দেওয়া আছে যে 3 4x - 6 ইকুয়াল 3x - 9। এটাকে আমাদের সমাধান করতে হইব। তো সমাধান করলে কি হয়, জাস্ট সিম্পলি 3 4 12, অর্থাৎ 3 দিয়া 4x গুণ হবে, 6 গুণ হবে, 3 4 12x - 3 6 18 ইকুয়াল ইকুয়াল কত আছে, 3x - 9। এবার এক্স গুলিকে এক পাশে রেখে দিই, এই পাশে 12x ছিল, ওই পাশ থেকে এই পাশে নিয়ে আসবো 3x টাকে, ফাইন। এই পাশে অলরেডি -9 আছে, আর এই 18 -18টাকে এই পাশে নিয়ে আসলে +18 হয়ে গেল, কাজ শেষ। 12 থেকে যদি 18 এই 3 চলে যায়, তাহলে বাকি থাকে কত, 9x। আর +18 -9 কত হয়, 18 থেকে 9 চলে গেলে বাকি আছে আমাদের শুধু 9, অর্থাৎ 9 9 কাটাকাটি গেল, তার মানে বাকি রইল 1। সুতরাং এক্স এর মান হচ্ছে শুধু 1, অর্থাৎ এক্স এর মান কত, জাস্ট ক নাম্বার, শুধু 1। দেখেন এই ম্যাথটা কিন্তু আমি আসলে বুঝাই করছি বিদায় একটু টাইম লাগছে, তাও 30 সেকেন্ডই শেষ করে ফেলাইছি। আপনি মনে মনে করলে হয়তো এই টাইমটা লাগবে না। এরপর আসেন, এইটা একই ম্যাথ, একদম মানে সেম ম্যাথ, ম্যাথ ভাই একদম ইজি। এরপরে যদি কারো প্রবলেম হয়, কোনো মানে সংকোচ ফিল করবেন না, আমাকে একটা নক দিবেন। দেখেন এই জায়গাতে বলে দিছে যে কি বলে 2x এর মান যদি 5 - y হয়, তাইলে এই 4x + 2y এর মান কত, ঠিক আছে। এই জায়গায় জাস্ট সিম্পলি এটা বলে দিছে আর কি। তা আপনি এক কাজ করেন, জাস্ট এই জায়গা থেকে y এর মানটা আপনি বের করেন, ঠিক আছে। এই জায়গা থেকে আপনি সিম্পলি y এর মানটা বের করেন, তাহলেই হয়ে যাবে। তো আমরা এই জায়গা থেকে এক কাজ করি, y এর মান বের করি। তো y এর মান বের করলে কত হয় বলেন তো, y এর মান বের করলে আমাদের যেটা হয় সেটা হচ্ছে, এই y টাকে আমি এই পাশে নিয়ে আসি, আর 2x টাকে ওই পাশে নিয়ে যাই। এই হচ্ছে আমরা জাস্ট y কে একদিকে রাখলাম, বাকি সবগুলিকে একদিকে রাখলাম, তার মানে আমি এটা একটা y এর মান পাইলাম, তাই না। তো এইবার আসেন, জাস্ট আমি এক কাজ করি, 4x তো 4x এর জায়গায় আছে, 2 × y, ঠিক আছে, অর্থাৎ 2 লিখলাম। এখন y এর মান কত পাইছি বলেন তো, আমি y এর মান কত পাইছি এখানে, 5 - 2x, অর্থাৎ y এর মান হচ্ছে 5 - 2x, সরি এটা ইকুয়াল হবে। তো ইকুয়াল দিলাম, 4x তো লিখলাম, আর প্লাস এই 5 দুগুণে 10, আর মাইনাস 2 দুগুণে 4, আর x 4x। এই 4x থেকে এই 4x কাটাকাটি গেলে বাকি রইল কত, 10। উত্তর হচ্ছে কত, উত্তর 10। সো ম্যাথটা কিন্তু করতে আপনার সর্বোচ্চ 5 থেকে 7 সেকেন্ড লাগার কথা। আপনি তো অবশ্যই পরীক্ষার হলে এতগুলি লাইন করবেন না, আমি জাস্ট বোঝানোর জন্য অনেকগুলো লাইন করলাম। এইবার আপনি যেই কাজটা করবেন, আরেকটা ম্যাথ দেখেন, এগুলি জাস্ট সিলি ম্যাথ, আমার বোঝানোর দরকার নাই। এরপরেও যারা আসলে মানে হচ্ছে প্রবলেম ফেস করতেছেন, এদের জন্য মূলত দেওয়া, যে x/2 - x - 3, সরি x/3 ইকুয়াল x/5 - 1/6। এটা সঠিক সমাধান কি, একটু আগে বলছিলাম, যদি সঠিক সমাধান চায় সরল করতে বলে x এর মান বের করবেন, অলরাইট। সো এই জায়গাতে আমরা সবগুলি x কে এক পাশে রাখবো, এই পাশে তো অলরেডি এগুলি আছে, এইটাকে জাস্ট আমি এই পাশে নিয়ে আসবো, তার মানে আমার চিহ্ন বদলাই গেল গা, ফাইন। আর এই পাশে অলরেডি -1/6 আছে, ওর মতো থাকুক। এখন কাজ হচ্ছে কি, আমরা সরল করব, ঠিক আছে। তো এই 5 3 আর 2, এই তিনটা লসাগু করলে কত হয় বলেন তো, এই তিনটা লসাগু করলে কত হইতে পারে, 30 হয়। এখন এইটা সিম্পলি জাস্ট গুণ দিয়ে দেন, 3 5 15, 15 দুগুণে 30, কাজ শেষ। এবার আপনি ভাগ দেন, 30 কে 2 দ্বারা ভাগ দিলে কত হয়, 15 হয়। 15 সাথে x গুণ দিলে 15x, মাইনাস 30 কে 3 দ্বারা ভাগ দিলে কত হয়, 30 কে 3 দ্বারা ভাগ দিলে হয় 10, অর্থাৎ 10 এর সাথে উপরের x গুণ দিলে 10x।
আর এই জায়গায় 5 6 6x, ঠিক আছে, ইকুয়াল 1/6। এইবার জাস্ট ক্যালকুলেট করেন যে 15 থেকে এই হচ্ছে 16 চলে গেল, তাই না? কারণ মানে +15 আর হচ্ছে -10 -6 মানে কি -16 বা -16, অর্থাৎ 15 থেকে 16 চলে গেলে কি রইল, -x রইল, 30 ইকুয়াল 1/6। এবার খেয়াল করেন তো, দুই পাশে দুইটা মাইনাস আছে না, জাস্ট মাইনাসগুলোর কাইটা দেন, প্লাস হয়ে গেল গা। এখন সিম্পলি আপনি আর গুণন করেন, x এর সাথে 6 গুণ দেন, 6x হইল, আর 30 এর সাথে 1 গুণ দেন, 30 হইল। সো আলটিমেটলি 6টাকে যদি আমি এই পাশে নিয়ে আসি, তাহলে আমাদের কি হইল, ভাগ হয়ে গেল। এখন কাটাকাটি করেন, দেখেন যে 30কে 6 দ্বারা ভাগ দিলে কত হয়, 5 হয়। সুতরাং x এর মান হচ্ছে 5। মানে ম্যাথটা করতে কতক্ষণ লাগার কথা বলেন তো? আমার যদি বুঝাইতেই লাগে 10 সেকেন্ড, আপনার করতে লাগবে 2 সেকেন্ড। সো অ্যান্সার কত করলাম, 5 করছি না? অ্যান্সার করছি 5। ওকে, আচ্ছা, এরপর আসুন আপনি এই প্রবলেমটায় দেখেন, এটা একদম সিম্পল একটা এই প্রবলেম। এই জায়গাতে জাস্ট কি বলছে, জাস্ট আপনি গুণ করবেন, ইয়ার দিবেন আর কি। আমি আর প্রশ্ন তুললাম না, আপনি সিম্পলি এই দুইটা গুণ করেন, তাহলে কত হইল, 6 × 2 কত হয়, 12 হয়, আর x, তাই না? আবার 6 এর সাথে 3 গুণ দেন, মাঝখানে প্লাস আছে, 3 6 18 হয়, ইকুয়াল কত আছে, 14x দেওয়া আছে। জাস্ট সিম্পল। এবার আপনি এক কাজ করেন যে x গুলিকে এক পাশে নেন, এই 12x কে আমি ওই পাশে নিয়ে আসলাম, ঠিক আছে? ওই পাশে তো 14x ছিল, 12কে আমি যদি নিয়ে যাই, তাহলে এই হচ্ছে 12x মাইনাস হয়ে গেল, আর এই পাশে অলরেডি 18 আছে, ঠিক আছে? সো এই 18 ইকুয়াল, বা এই 14 থেকে 12 গেলে কত হয়, 2x হয়। এবার 2টাকে আপনি এই পাশে যদি নিয়ে আসেন, গুণ আছে, ভাগ হবে, ভাগ হওয়া মানে কি, নিচে চলে আসবে, তাই না? সো কাটাকাটি করলে কত হয়, 9 হয়। তার মানে 9 ইকুয়াল x, অর্থাৎ x এর মান কত, 9। এটাকে আমি ঠিক করে লিখতে পারি যে x ইকুয়াল 9। তো সুতরাং উত্তর কত, উত্তর হচ্ছে 9। এবার কোন তো ম্যাথটা কতক্ষণের বিষয়, 3 নাম্বার অ্যান্সার। আচ্ছা, এরপর আপনার নাম লিখে আর আপনি নাম লিখবেন, কাজ শেষ। এই জায়গায় আসেন, আপনার একটা সমীকরণ দেখেন, ম্যাথটা কত ইজি, জাস্ট একদম পানি বাত না এটা। সো এই ম্যাথটাতে কি বলছে যে 3x - 8 + 12 = 4, x এর মান চাইছে আর কি। এইটা তো মানে ম্যাথ করারই কিছু নাই, জাস্ট সিম্পলি জাস্ট তুলবেন, ব্রেকেট ভাঙাইবেন, এরপর এই মানে হচ্ছে বদলাই দিবেন আর কি। তো আপনি এই 3x তো রাখলেন এই পাশে, আচ্ছা ওই পাশে 4 ছিল, তো ওই পাশে 4 তো ছিলই, এই -8টা যদি ওই পাশে নেন, তাহলে +8 হয়ে গেল গা, আর এই পাশে +12 ছিল, এটা -12 হয়ে গেল। সো আলটিমেটলি কি দাঁড়ালো বলেন তো? আলটিমেটলি যেটা দাঁড়াইলো যে 4 এ 8 তো 12 হয়, +12, +12 থেকে -12 গেলে হয়ে গেল 0। অর্থাৎ 3x এর মান যদি 0 হয়, 3টাকে যদি আপনি ওই পাশে নিয়ে আসেন, ভাগ হয়ে যাব, অর্থাৎ নিচে চলে আসবো। এখন 0কে 3 দ্বারা ভাগ দিলে তো আলটিমেটলি 0ই আসে। সুতরাং x এর মান কত, x এর মান হচ্ছে 0। একদম সিম্পল ম্যাথ, পানি ভাতের মতো ম্যাথ। এগুলি কিন্তু পরীক্ষায় আসে, বুঝছেন? সো একদম সিম্পল। এরপরও প্রবলেম হলে প্লিজ আমাকে নক দিবেন। দেখেন, এগুলি যদি মানে না পড়েন, আসলে দুঃখজনক। a - b আছে, প্লাস b - a আছে, একদম ফানি ম্যাথ এগুলি, বুঝছেন? এই a - b, জাস্ট ব্রেকেটটা ভাঙান, প্লাস b - a, এই a কাটাকাটি করেন, এটা কাটাকাটি করেন, কিছু বাকি আছে, কিছু বাকি নেই, তার মানে উত্তর 0, অর্থাৎ উত্তর হচ্ছে ক, ঠিক আছে? ক মানে এ। ওকে, সো আমাদের আর দুইটা ম্যাথ বাকি আছে, একদম সিম্পল এগুলি। মানে এগুলি জাস্ট করতে গেলে হাসি আসে যে এত সিম্পল ম্যাথ পরীক্ষায় আসে, হ্যাঁ? সো আপনারা কেউ আশা হারাবেন না, একটু আশা ধরে রাখবেন, দেখবেন আপনি পারবেন ইনশাল্লাহ। যাদের মানে ম্যাথে দুর্বলতা আছে, একটু জাস্ট ট্রাই করবেন, ইনশাল্লাহ পারবেন। এগুলি একদম সিম্পল ম্যাথ, এটা অবশ্য আমাদের ক্লাসে বুঝাইছি। এটা একদম ইজি। কি কি দেওয়া আছে, x + 3y = 40 দেওয়া আছে, আর হচ্ছে আপনার y = 3x দেওয়া আছে, অর্থাৎ y এর মান চাইছে আপনার থেকে, তাই না? সো আপনার থেকে y এর মান চাইছে আর কি। তো আমরা এই জায়গাতে y এর মান বের করতে হলে x এর মানটা লাগবে। তো এই জায়গা থেকে আমি x এর মানটা বের করে নিই, যে 40 - 3y, ঠিক আছে? তো এই জায়গাতে আমি হচ্ছে 3 লিখলাম, x এর মান তো অলরেডি বের করছি, যে 40 - 3y। কাজ শেষ। এবার আপনি জাস্ট একটু ক্যালকুলেট করেন, 3 এর সাথে 40 গুণ দিলে কত হয়, 3 × 40 = 120, মাইনাস এই 3 এর সাথে 39 গুণ দেন, অর্থাৎ 3 × 3 = 9, আর y। ওকে, সো আলটিমেটলি কি দাঁড়াইলো, এটা তো হচ্ছে y, তাই না? অর্থাৎ y = এটা পাইলাম। এইবার এক কাজ করেন, সবগুলো y কে এক পাশে নিয়ে আসেন, এই yটা যদি ওই পাশে আসে, ইকুয়ালের ওই পাশে আসে, তাহলে কি বলেন তো, প্লাস হয়ে গেল কেন, এটা যে প্লাস, অর্থাৎ 9yটা প্লাস 9y হয়ে গেল, এই পাশে 120 হয়ে গেল। সো এই 9y আর হচ্ছে একটা y, কয়টা y হইলো, 10টা y হইলো।
এই হচ্ছে 120। সো এইবার খেয়াল করেন, জাস্ট এই 10কে আমি ওই পাশে নিয়ে যাই, তাহলে ভাগ হবে, ভাগ হলে নিচে হবে। এবার কাটাকাটি করলে আলটিমেটলি বাকি রইল কত? 12 বাকি রইল। এটা হচ্ছে ওয়াই এর মান, ঠিক আছে? উত্তর কত? উত্তর হচ্ছে 12। একদম সিম্পল। সো মানে পরীক্ষা আপনি যদি জাস্ট ম্যাথ আর ইংলিশে একটু ভালো করে পড়েন, মানে আপনাকে 50 তেয়ানি চলে আসে। হুম, এটা মানে একদম সিম্পল। এবার দেখেন এই ম্যাথটা, জাস্ট একটা সমীকরণ দেওয়া আছে, এক্স এর মান বের করতে বলছে। এটা করতে মনে হয় 2 মিনিটের বিষয়। 2 মিনিটের বিষয় বললে আসলে একটা মানে বোকামি। দেওয়া আছে কি, এটা দেওয়া আছে প্লাস এ দেওয়া আছে ইকুয়াল এক্স বাই বি দেওয়া আছে প্লাস বি দেওয়া আছে, হ্যাঁ? আচ্ছা, এবার সবগুলি এক্স কে আমি এক পাশে নিয়ে আসবো, মাইনাস এক্স বাই বি। আর এটা আপনার হচ্ছে বাকিগুলি এক পাশে নিলাম, এই পাশে বি ছিল, এটা আমি এই পাশে নিয়ে আসলাম, মাইনাস হয়ে গেল, ঠিক আছে? এবার লসাগু করেন, এ আর বি এর লসাগু কত হয়? এ বি হয়। এবার এ বি এ দিয়ে ভাগ দিলে এ এ কাটাকাটি গেল, বাকি রইল বি। বি এর সাথে কি আসলো? এক্স চলে আসলো, মাইনাসের মাইনাস দিলাম। এ বি রে আবার বি দিয়ে ভাগ দিলে কত হয়? বি বি কাটাকাটি গেল, বাকি রইল এ। উপরে আপনার এক্স ছিল, এক্সটা গুণ হয়ে গেল। সো এই হচ্ছে আপনার বি মাইনাস এ। এইবার জাস্ট খেয়াল করেন যে আমি যদি এই উপরের বি এক্স মাইনাস এ এক্স থেকে এক্স কমন নিই, বাকি রইল কি? বি মাইনাস এ কমন রইল, তাই না? আর নিচে এ বি হইল আমাদের, ঠিক আছে? নিচে আমাদের হইল কি? এ বি। আচ্ছা, এইবার এই পাশে হচ্ছে বি মাইনাস এত আছেই। এখন আমাদের কাজ কি? আমাদের কাজ এক্স কে এক পাশে রেখে বাকি সবগুলি আমি আরেক পাশে নিয়ে যাবো, ঠিক আছে? সো এই পাশে আমি এক্স তো রাখলাম, ইকুয়াল দিলাম, দেখেন এবিটা নিচে ছিল না, উপরে চলে আসবে, অর্থাৎ এই বি মাইনাস এর পাশাপাশি চলে আসবে। অর্থাৎ বি মাইনাস এর পাশে এবিটা চলে আসলো, কারণ এটা নিচে ছিল, ভাগ ছিল, গুণ হবে, গুণ হলে উপরে যাবে, নিচ থাকলে উপরে আসবে। আর এই বি মাইনাস এটা কিন্তু এই পাশে উপরে ছিল, গুণ ছিল, এটা মাইনাস হবে, ঠিক আছে? সরি, ভাগ হবে, অর্থাৎ নিচে যাবে, অর্থাৎ বি মাইনাস এ চলে আসলো। খেয়াল করেন, বি মাইনাস এ সেম আছে, গুণ আছে, আর মানে কাটাকাটি যায়, বাকি রইল কি? এবি। দেয়ারফর এক্স এর মান হচ্ছে এবি। এই যে ম্যাথ মানে একদম সিম্পল, জাস্ট একটু অ্যান্সার করলে, আপনি একটু খাতা কলমে করলে মানে খুবই দ্রুত হয়ে যায়। আমি তো বুঝাইছি বিদে টাইম নিছে আর কি, আপনারা মনে মনে করবেন, ধাপ ধাপ হয়ে যাবে আর কি। সাবমিট দিয়ে দেখেন, যারা সাবমিট দেন হয়তো বা এমন একটা বক্স আসে, জাস্ট প্লিজ একটু পড়েন কি লিখছে এই জায়গাটায়। সিলেক্ট অল ইমেজেস মোটরসাইকেল, অর্থাৎ মোটরসাইকেলগুলি আপনি চুজ করবেন। ফার্স্টেরটা মোটরসাইকেল আছে, মোটরসাইকেল নাই, কারণ আপনি এই মোটরসাইকেল যেগুলি আছে এগুলি ক্লিক করবেন, এটা মোটরসাইকেল, এটা মোটরসাইকেল, এটা মোটরসাইকেল। আর কোনো জায়গায় মোটরসাইকেল আমরা দেখতেছি না, তার মানে ভেরিফাই দিই। তো হচ্ছে মোটরসাইকেল, ঠিক আছে, দেখছেন চলে আসছে। এখন আপনার মেইলে কিন্তু অলরেডি একটা মেইল চলে গেছে, ঠিক আছে? আপনি কি অ্যান্সার করছেন। এবার আপনি এই ভিউ স্কোরে ক্লিক করেন। ভিউ স্কোরে ক্লিক করলে আপনি দেখতে পাবেন যে আপনি কত পাইছেন। আমি 20-এ 20 পাইছি, ঠিক আছে? হ্যাঁ, সো আশা করি বুঝতে পারছেন। আপনারা এই হচ্ছে কোথাও ভুল দিলে ভুলটা এই জায়গায় দেখতে পারবেন। কিংবা ধরুন যে আপনি আপনার মেইলে চলে যান, আমি জাস্ট আমার মেইলে যাচ্ছি না, আচ্ছা দেখ, মেইলে গিয়ে দেখাই, আপনাদের সমস্যা নেই। তো দেখবেন যে হচ্ছে আপনাদের মেইলে অলরেডি একটা মেসেজ চলে যাবে, ঠিক আছে? এই যে খেয়াল করছেন, একদম ফার্স্টে আমার একটা মেসেজ চলে আসছে। মেসেজের মধ্যে জাস্ট একদম সবকিছু চলে আসছে এই জায়গাতে। আপনি জাস্ট এই জায়গা থেকে ভিউ এস করে ক্লিক করবেন, আপনি আপনার নাম্বার এই জায়গাতে দেখতে পারবেন। দ্যাটস ইট, সিম্পল কিন্তু। তো ঠিক আছে, আপনারা ভালো থাকেন সবাই, দেখা হইতেছে পরের ক্লাসে। আর এর মধ্যে কারো কোনো প্রবলেম থাকলে আমাকে অবশ্যই ইনবক্সে নক দিবেন। সো ইনবক্সে নক দিতে কোনো হেজিটেট ফিল করবেন না, মনে করবেন আমি আপনাদের বন্ধু, এই মনে করেই জাস্ট নক দিবেন আমাকে, যে কোনো সময়ে যে কোনো প্রবলেমে, ইনশাল্লাহ আপনাদের পাশেই আছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।